নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। রুবির রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজ আমার রথযাত্রা স্পেশাল নিরামিষ আলুর দম। তার জন্য আমি এখানে দিয়ে দেবো কড়ার মধ্যে সাদা তেলটা যখন গরম হয়ে আসবে তুলে দেবো আলুগুলোকে। আমি কিন্তু এখানে আলু দেওয়ার জন্য ছোটো ছোটো আলু নিয়েছি। আপনারা চাইলে বড় আলুও নিতে পারেন। বড় আলুটাকে 4 টুকরো বা 2 টুকরো কেটে নিতে পারেন। এরপর নুন দিয়ে আমি কিন্তু আলুটাকে একটু ভাজা করে নেবো আর একটু ঢাকা দিয়ে একটু সেদ্ধও করে নেবো। দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে দেবো। আবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা। দেওয়ার পর তুলে দেবো 3 চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে কিন্তু আবারও কষিয়ে নেবো। কষানোর পর দিয়ে দেবো ওর মধ্যে কসুরি মেথি। অনেকটা পরিমাণ কিন্তু কসুরি মেথিটা দিলে গন্ধটা বেশ ভালো আসে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। কসুরি মেথি দিয়ে একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো টমেটো পেস্ট। আমি কিন্তু এখানে 2টো মাঝারি টমেটো বেটে রেখে দিয়েছিলাম, ওটাই তুলে দিয়েছি। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ ঝাল লঙ্কা আর 1.5 চামচ কাশ্মীরি লঙ্কা। আপনারা কিন্তু ঝাল যেমন খাবেন গুঁড়ো লঙ্কাটা ঠিক কিন্তু তেমনই দেবেন। দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। যখন দেখবেন মশলাটা ভালো করে কষানো যাচ্ছে তখন কিন্তু দিয়ে দেবেন আলুর দম মশলাটা। আলুর দম মশলা দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে আবারও কষিয়ে নেবেন। দেখুন কতটা তেল ছেড়েছে মশলা থেকে। যখন দেখবেন মশলা থেকে তেলটা ছেড়ে গেছে আর মশলার গন্ধটা চলে গেছে তখন কিন্তু তুলে দেবেন ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবারও ভালো করে মশলার সাথে একদম কষিয়ে নেবেন আর একটু শুকনো শুকনো করে নেবেন। যখন দেখবেন আলুটা ভালো করে কষানো হয়ে গেছে তখন কিন্তু দিয়ে দেবেন গরম জল। ঠান্ডা জল দিলে কিন্তু হবে না, গরম জল দিলে কিন্তু টেস্টটা আরও ভালো হয়। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতন গরম জল। গরম জলটা দিয়ে আমি কিন্তু ঝোলটাকে একটু ফুটতে দেবো। দেখুন আমি কিন্তু এখানে 5 থেকে 6 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। ঝোলটা যখন ফুটে আসবে তখন কিন্তু দিয়ে দেবেন উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে জিনিসটাকে একটু আবার নাড়িয়ে দেবেন। আর আপনারা যেমন ঝোল খাবেন আলুর দমের ঝোলটা কিন্তু ঠিক তেমনই রাখবেন। দেখুন রঙটা কিন্তু কী সুন্দর এসেছে। এরপর উপর থেকে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা দিয়ে রেডি কিন্তু আমাদের ঝাল নিরামিষ আলুর দম। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে কিন্তু আমাকে নিশ্চয়ই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য টাটা।